মোহাব্বতের সহিত, ভালোবাসার সহিত, আদবের সহিত দুরূদ শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠ করেছে, ওই আদনা উম্মতকে ছাড়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বলি যে ভাই, আমরা যেই সময় দুরূদ শরীফ পড়ব, আদায় করব, এটা ব্রেন মস্তিষ্ক খুলে আদবের সহিত উচ্চ আওয়াজে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা বর্তমান একটি জায়গার মধ্যে বসবাস করছি। এই জায়গাটার নাম হচ্ছে দুনিয়া, পৃথিবীর মধ্যে। কিন্তু এই জায়গাটা চিরকাল আমাদের থাকার জায়গা নয়। চিরকাল থাকার জায়গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছেন। পরীক্ষার হল থেকে যে সময় ছাত্ররা পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে ওখানে প্রত্যেকটা সাবজেক্ট এর পরীক্ষা শেষ করে, প্রত্যেকটা গ্রামারের পরীক্ষা শেষ করে, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান সব কিছু এক একটা সাবজেক্ট যেই সময় পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষার পরে কিন্তু রেজাল্ট বের হয়। তো পরীক্ষার আগে কিন্তু প্রস্তুতি নেওয়া দরকার আছে। এরকম কোনো রেকর্ডস নাই ছাত্রছাত্রী যারা আছে যে না পড়ে, না রিচার্জ করে পরীক্ষার হলের মধ্যে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, আছে এরকম? পরীক্ষার আগে অবশ্যই প্রস্তুতি নেওয়া দরকার। যদি প্রস্তুতি না নেওয়া হয়, পরীক্ষার হলের মধ্যে যাইতে পারবে ঠিক কথা, খাতা কলম রেডি থাকবে, কিন্তু লিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো পরীক্ষার হলে যাওয়ার আগে যেহেতু অবশ্যই প্রস্তুতি নেওয়া দরকার, পড়াশোনা করা দরকার, লেখালেখি করা দরকার, প্রাইভেট টিউশনি করা দরকার, আমাদের এই পরীক্ষার জায়গার মধ্যে, জান্নাত চিরস্থায়ী জায়গার মধ্যে যাওয়ার আগেও আমাদেরকেও প্রস্তুতি নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন আমার, ছাত্র যে সময় পরীক্ষার হলে আবার পড়াশোনা করে চলে যায়, তার সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে স্যার এবং ম্যাডামরা কি করে, এটা রিভাইজ করে, রিভাইজিং করে যেই সময় ফলাফলটা মার্কিং করে, যেই ছাত্রটা 12 নাম্বার পায় ওই ছাত্রকেই কিন্তু ভালো মার্ক দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আবার A+ পাইলে তো কোনো কথাই নাই, আর গোল্ডেন পাইলে তো আরও কোনো কথা নাই। কোনো ক্ষেত্রে দেখা যায় যে এসএসসি পরীক্ষায় যদি আমি আপনাদেরকে বুঝাই, ওইখানে দেখা যায় এসএসসিকেও কোনো স্কুল থেকে ভালো রেজাল্ট করেছে, ওই রেজাল্ট করার ফলে, গোল্ডেন পাওয়ার ফলে তাকে সংবর্ধনা দেওয়া হয়, ফুলের মালাও দেওয়া হয়, এবং কি সম্মাননা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন আমার, যদি জান্নাতে যাওয়ার গোল্ডেন পাইতে চান, যদি জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে পুরস্কার প্রাপ্ত হয়ে জান্নাতবাসী হতে চান, তাহলে ওই রকম ভাবেই আমাদেরকে প্রস্তুতি নিয়ে তারপর জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতে যাইবো ঠিক আছে, কেউ তো হাজার বছর পরেও জান্নাতে যাবে, কারো জান্নাতটা সীমিত থাকবে, ছোট আকারে থাকবে, কারো জান্নাতটা পর্যায়ক্রমে থাকবে। যেমন 1 2 3, যে থার্ড হয় তাকে থার্ড দেওয়া হয়, ফার্স্ট হলে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়, সেকেন্ড হলে সেকেন্ড প্রাইজ দেওয়া হয়। তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য এসেছি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের জন্য এসেছি? পরীক্ষার হল যেহেতু ছাত্রছাত্রীদের, সেই পরীক্ষার হলটা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে। মুসলিম উম্মাহ যারা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি হয়েছি, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণিকের পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এই পরীক্ষার জমিন থেকে আমাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করেই জান্নাতবাসী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাই কি চায় না?
আর আওয়াজ দিয়ে বলি, পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা ভালো মার্কিং করতে চাই কি চাই না? তাহলে ভালো মার্কিং করার জন্য আমাদের ভালো করে প্রস্তুতিও নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে আমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষার হল যেমনিভাবে বানিয়ে দিয়েছেন, আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টও দেওয়া হয়েছে কোন পরীক্ষাটা কত মার্কের হবে। প্রিয় হাজিরিন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল দ্বারা যারা পথভ্রষ্ট ছিল তাদেরকে পথের মধ্যে এনেছে, ঠিক কিনা? যারা পথহারা ছিল পথের মধ্যে তাদেরকে আনা হয়েছে, যারা বেঠিক ছিল সঠিক তাদেরকে করা হয়েছে নবী ও রাসূল দ্বারা। শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর নবীদের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ পাক নবীদের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে, নবীদের দরজা বন্ধ করে দেওয়ার কারণে নবীদের দরজাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু অলি হওয়ার মাধ্যম আছে, অলি হওয়া যায়। আপনার মরণের আগে অলি হয়ে কবরস্থ হতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তান চ্যালেঞ্জ করলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে আল্লাহ, আইয়ুব যে আপনার খালেস নবী, আইয়ুব আলাইহিস সালাম আপনার শ্রেষ্ঠতম নবী, আপনি যে তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তান আল্লাহকে বলছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আমার সাথে বলতে হবে। আল্লাহর সাথে কোনো শয়তান হোক কোনো মানুষ হোক চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে কিনা? লাভ হবে? আল্লাহর সাথে আমাদের চ্যালেঞ্জ করে কোনো দরকার আছে? এর কোনো ফায়দা আছে? শয়তান আল্লাহর কাছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো। শয়তান বলল, আইয়ুব আলাইহিস সালাম আপনার যে খাস নবী, আপনাকে যে ভালোবাসে, আপনাকে যে বিশ্বাস করে, এর প্রমাণ কি? আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আইয়ুব দেখবেন আপনার খালেসতম নবী নয়, করা যাবে কি? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে শয়তান, তুই কি করতে চাস? তোর কি করলে তুই শান্তি হবি সেটা বল। শয়তান চেয়ে নিল আমাকে ক্ষমতা দেওয়া হোক। আমাকে ক্ষমতা দিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদকে ধ্বংস করে দিব, তাকে এমনভাবে পথভ্রষ্ট করে দিব আপনাকে সে ভুলে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শয়তান রে, তুই তো অবশ্যই ফেল করবি, কারণ আইয়ুব আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি। আইয়ুব আলাইহিস সালাম আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, আমারই দাসত্ব করে, আমারই ইবাদত করে। ওরে শয়তান, তোকে ক্ষমতা দিয়ে দিলাম, যা যা কি করবি করে নে। আমরা সকলেই জানি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল বাদশাহ। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনের মালিক বানিয়ে দিয়েছিলেন। কিছু ক্ষুদ্রতম সিংহাসন নয়, অনেক বড় রাজত্ব তিনাকে দান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে অসংখ্য আত্মীয় স্বজন দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান ছিল। আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিল। কয়জন বিবি? কয়জন সন্তান? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন সন্তান? আমার সাথে কথা বলতে হবে। যদি আলোচনার সাপেক্ষে আপনারা যদি কিছু নিতে না পারেন, এই আলোচনার কোনো দরকার আছে? আওয়াজ দিয়ে বলেন। আলোচনা হবে শিক্ষণীয় বিষয়ের উপর, কথা বলেন ঠিক কিনা? আমরা শিখে যাব, পরবর্তীতে আমল করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে অসংখ্য কিছু দান করেছেন। তিনাকে অনেক দিরহাম দান করা হয়েছে, তিনাকে হীরা মানিক মুক্তা জহরাত সব কিছুই দান করা হয়েছে। অনেক অনেক আত্মীয় স্বজন দান করা হয়েছে, সন্তানাদি দান করা হয়েছে, পরিবার পরিজন দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে শয়তান সর্বপ্রথম একটা ওটের পাল ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ওট ছিল। একটা বাতাস এসে সেই ওটের পালকে জ্বালিয়ে করে সারখার করে দিল। পরে নাউজুবিল্লাহ। কত বড় শয়তান সেই ইবলিস! যেটা মেনটেনেন্স করতো, ওই ওটের পালটা যে ব্যক্তি মেনটেনেন্স করতো, ওই ব্যক্তি হাউমাউ করে চিৎকার করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহর পয়গম্বর, আমার ওটের পাল, আপনার ওটের পাল যেটা ছিল, এটা একটি বাতাস এসে ধ্বংস করে নিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ। আমরা পড়ব না আলহামদুলিল্লাহ? আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে, আল্লাহর মাল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আবার একটি বকরির পাল ছিল, একটি বেড়ার পাল ছিল, মাছের খামার ছিল, গরুর পাল ছিল। প্রত্যেকটা বিষয় একে একে শয়তান ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জায়গা থেকে একজন করে ব্যক্তি ছিল, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বেড়াল পালের সাথে একজন করে ব্যক্তি ছিল, বকরির পালের সাথে একজন করে ব্যক্তি ছিল, মাছের সেই প্রজেক্টের মধ্যে একজন ব্যক্তি ছিল, গরুর পাল পরিচালনা করার জন্য একজন ব্যক্তি ছিল। একে একে সবাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, এই সব কিছু তো মরে গেল, বাতাস এসে মরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পরীক্ষা করছে। সুবহানাল্লাহ। তিনি ধৈর্যহারা হয় নাই, তিনি দিশেহারা হয় নাই, তিনি শুকরিয়া করেছে আল্লাহ পাকের। সবাইকে একটা কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাকে দিয়েছে, আল্লাহর সম্পদ আল্লাহ পাক আবার কেড়ে নিয়েছে, আমি কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি শুকরিয়া আদায় করছি, সন্তুষ্ট আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। চিৎকার দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তিনি দিশাহারা হয় নাই। আমাদের তো একটু জ্বর আসলে আমরা কত কিছু যে করি, আল্লাহরে যে কত আমরা দোষ দেওয়া শুরু করি, যে অন্যজনে তো কত হাজার হাজার পাপ করছে, আল্লাহ তারে চোখে দেখেন না? আমার যে দিয়ে রাখছেন, বলি কি বলি না? আওয়াজ দিয়ে বলি কি বলি না? তবে মনে রাখতে হবে, যার বেশি বিপদ আসে, যার বেশি পরীক্ষা আসে, যার বেশি বিপদ আসে, আপদ আসে, বালা মুসিবত আসে, আল্লাহ পাক তাকে বেশি পছন্দ করেন, তাকে বেশি পরীক্ষা দেন। করেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নবী ও রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবী ও রাসূলদের ক্ষেত্রে আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। আমরা তো ক্ষুদ্রতম বান্দা, আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করলে সমস্যা আছে? আমরা পরীক্ষা দিতে চাই তো ইনশাআল্লাহ। পরীক্ষাটা দিতে হবে দেওয়ার মতো। কিসের মতো? পরীক্ষা যদি আন্তাজে আমরা দিয়ে ফেলি, লিখা না ছাড়াই আমরা ওই মার্কিং করে রেখে দেয়, আমাদের কি নাম্বার উঠবে খাতার মধ্যে? সম্ভব? তা আমাদের পরীক্ষাটা দেওয়ার মতো দিতে হবে ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে খুশি আছি, কোনো সমস্যা নাই। তিনার মাল তিনি দিয়েছে, আবার তিনি নিয়েছে, আমি শুকরিয়া আছি আল্লাহর কাছে। আবার কয়দিন পর শোনা যায়, শয়তান তো আর থেমে নাই, শয়তান তো পাগল পারা হয়ে গিয়েছে। কি করা যায় রে? কোনোভাবেই তো তিনার শুকরিয়া কি মুখ থেকে মোছা যাচ্ছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তান,
শয়তানকে পাওয়ার দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানকে এত পাওয়ার দিয়েছেন, এক ধাক্কা মেরে একটা দেওয়াল ভেঙে একসাথেই 14 জন সন্তানকে নিহত করে ফেললো। পড়েন নাউজুবিল্লাহ। আমি আপনার যদি একজন সন্তান মারা যায়, আমরা কত কান্নাকাটি করি, চিৎকার চেঁচামেচি করি। 14 জন সন্তান যার একসাথে চলে যায় তার কেমন লাগে? খারাপ লাগেনি? লাগেনি খারাপ? 14 জন সন্তানকে একসাথে নিমিষে করে ফেলল আইয়ুব আলাইহিস সালাম, তারপরেও চোখের জল ফেলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করতে লাগলো। রব্বে কাবা আমাকে পরীক্ষা করছেন, পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষার মধ্যে যদি আমি ফেল মারি, এই পরীক্ষার কারণে যদি আমি না শুকরিয়া করি, এই পরীক্ষার কারণে যদি আমি পিছিয়ে পড়ে যাই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন হয়ে যাব। আর যদি পরীক্ষায় পাশ করি, আমার জন্য পুরস্কার আছে, আমার যত কিছু আছে তার থেকে ডাবল করে দিবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো মতেই থামানো যাচ্ছে না, তিনি শুকরিয়ার উপর আছে। সুবহানাল্লাহ। লাস্ট মুহূর্তের মধ্যে শয়তান তো আরো পাগল পারা হয়ে গেল। এই সময় তিনি ফন্দি করতে লাগলো, এমন একটা বাতাস সৃষ্টি করতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের গায়ের সাথে লাগার সাথে সাথে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পছন্দরে সারা শরীর পছন্দরে গেল। পড়েন নাউজুবিল্লাহ। 4 জন বিবি থেকে একে একে করে 3 জন বিবি চলে গেল। 1 জন বিবি মাত্র ছিল। কয়জন বিবি? 1 জন বিবি ছিল, তিনার নাম হচ্ছে আর রাহিমা। নাম কি? আর রাহিমা, যিনি হয়েছেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের নাতনি। পড়েন সুবহানাল্লাহ। নবীর বংশধর। একটা কথাই আছে যে জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কথা বলেন ঠিক কিনা? ইল্লা মাশা আল্লাহ, কাউকে দোষারোপ করছি না। কিছু কিছু নারী এখন পর্যন্ত আছে যারা স্বামীর যেই সময় ইনকাম করে, স্বামী যেই সময় বিদেশে বড় বড় ডলারটা পাঠায়, ওই স্বামীকে কপালে ধরে চুমায়, কিন্তু স্বামীর যেই সময় থাকে না, স্ত্রীর ওই সময় তালাক দিয়ে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? কি যে তিরস্কার করে স্বামীকে, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে মা বোনটা তো জানা দরকার যে যার পায়ে আমার জান্নাত আছে, যার পায়ের নিচে আমার জান্নাত আছে, তাকে কিরকম করে রাখা উচিত, ঠিক কিনা? কিন্তু সেরকমভাবে না রেখে খেয়েও শুকরিয়া আদায় করে না, না খেয়েও শুকরিয়া আদায় করে না। আরে আল্লাহ পাক যেভাবে রাখে সেভাবেই তো শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন না কেন? কিন্তু এই জামানার মা বোনরা জানি কেমন হয়ে গিয়েছে, বুঝে আসে না। প্রিয় হাজিরিন, সময় শর্ট, যেহেতু আপনাদের সময় বেশি নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের মাধ্যমে পর্যায়ে ক্রমে তিনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে লাগলো। শেষ পর্যন্ত শয়তানে কুষ্ঠরোগ দিয়েও পারে না, পরবর্তী সময়ের মধ্যে শয়তান এমন একটা গুজব ছড়িয়ে দিল, এলাকাবাসী যারা আছে সকলের কানে কানে শয়তান বলতে লাগলো, এমন এক কুষ্ঠরোগ আল্লাহর পয়গম্বরকে করে দেওয়া হয়েছে, যার শরীরের মধ্যে একটিবারের জন্য লাগবে, একটিবার বাতাস লাগবে, সে আক্রান্ত হয়ে মারা যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। ইবলিস যে এমনিভাবে সে ইবলিস হয় নাই, তার ভিতরে অনেক আরাবি আছে, তার ভিতরে ছোট্ট ছোট্ট অনেক নালাকি আছে। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ইবলিস থেকে বাঁচার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। ইবলিস সকলের কানে কানে গিয়ে বলল, এমন একটি রোগ তাকে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বরকে তিনার শরীর থেকে যদি বাতাসের কারণে কারো গায়ের মধ্যে একটি রোগ ছড়ে যায়, সে মারা যাবে। সকল লোক বাদশাকে, এত বড় বাদশাহ একটা দুনিয়ার
অর্ধেক থেকে বেশ অর্ধেকদের বাদশা বানিয়ে দিয়েছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এত বড় রাজত্বের মালিক, এত বড় বাদশাকে সকলে একত্রিত হয়ে বিবি রাহিমাকে বলল, বিবি রাহিমা, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে এই এলাকা ছেড়ে না যাও, এই সমাজ ছেড়ে না যাও, তাহলে তোমার সাথে আগামীকালকে ফজরের নামাজের পরে খারাপ আচরণ করব, তোমার স্বামীকে জ্যান্ত কবরস্থ করব, আজকেই তোমার রাত্রিবেলায় টাইম, তুমি চলে যাও দূরে দূরান্তর মধ্যে। তাকে বনবাস দিয়ে দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাস দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা মাত্র বিবি ছিল, বিবি রাহিমা। এত গরিব হয়ে গিয়েছিল, বাড়িতে বাড়িতে কাজ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইয়ে দিত। সুবহানাল্লাহ। একটি বছর নয়, দুইটি বছর নয়, 18টি বছর এই খেদমত স্বামীকে করেছে, পড়েন সুবহানাল্লাহ। লাস্ট মুহূর্তের মধ্যে স্বামীকে এরকম খেদমত করেছে, বাম হাতের একটি রগ দিয়ে একটা কীড়া ঢুকেছিল, তিনাকে তো একেবারে কীড়ারা খেয়ে শরীরকে জাজরা করে ফেলেছে, কঙ্কাল বের করে ফেলেছে, হাদিসের মধ্যে যেভাবে এসেছে। তো একটা ওই কীড়া বাম হাতের রগ দিয়ে ঢুকলো, ওই কীড়ার সাথে হাজার হাজার কীড়া ঢুকলো। রাহিমা স্বামীকে এত ভালোবাসতো, ভালোবাসার কারণে ওই বাম হাতের যে কীড়াগুলো ছিল চুষে সব খেয়ে ফেলেছে। আছে স্ত্রী কি দুনিয়াতে আছে এখন বর্তমানে? আছে, ইল্লা মাশা আল্লাহ, কিছু কিছু ক্ষেত্রে এখনো মনে হয় আছে। আমার মহানীদের সব জায়গায় আছে, ইনশা মনে হয় আছে। তো যেটা বলতেছিলাম, স্বামীকে 1 বছর নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 15 বছর নয়, 18টা বছর এরকম কাজ কাম করে বাড়িতে বাড়িতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর কিছু সংখ্যক খানা পিনা পেত, এটা নিজে না খেয়ে স্বামীর মুখে তুলে দিত, আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত বাধ্যগত নারী। ওই যে বংশ বিস্তার ভালো, নবীর বংশ ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি, সুবহানাল্লাহ। আর 3 জন তো চলেই গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন পরীক্ষা করলো, এমন পরীক্ষা করলো, আল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা ধাক্কা থেকে খুশি হয়ে গেল। শয়তানের মুখ কালো হয়ে গেল, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন জবাব দিয়ে দিল। শেষ মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে এত পোকা ধরে গিয়েছিল, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ ছিল না। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ কুষ্ঠরোগ দিয়েছিল, পছন্দ ধরে ফেলেছিল। শেষ মুহূর্তের মধ্যে তিনার জিহ্বার মধ্যে একটি পোকা যেই সময় কামড়ালো, কামড় দিল, ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কান্নাকাটি করতে লাগলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতে লাগলো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, 18টা বছর আপনি আমাকে এই পরীক্ষা করেছেন, একটি সেকেন্ডের জন্য আপনার দরবারে ফরিয়াদ জানাই নাই। আপনার কাছে দোয়া করি যে এই জিহ্বা দিয়ে আপনার জিকির আজকার করি সারাটা ক্ষণ। আল্লাহ, এই জিহ্বার মধ্যে আজকে আমার কীড়া ঢুকাইয়াছেন। ও রব্বুল আলামিন, এই জিহ্বার মধ্যে যদি আপনি কীড়াটা ঢোকান, এই জিহ্বার মধ্যে যদি কীড়াটা কামড় দেয়, আমি জিকির করব কিভাবে? সুবহানাল্লাহ। সারা শরীর কীড়ায় খেয়ে ফেলেছে। যে জিহ্বা দিয়ে জিকির করত, ওই জিহ্বাটা পর্যন্ত খেয়ে ফেলছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, যেই জিহ্বা দিয়ে আপনারকে ডাকা হয়, যেই জিহ্বা দিয়ে আপনার জিকির আজকার করা হয়,
ওই জিহ্বার মধ্যে যদি কিরা দেন তাহলে তো আপনার জিকির আজকার করতে পারবো না। ও রব্বুল আলামিন, এই জিহ্বার মধ্যে জিকির আজকার করার জন্য কিরা দিয়েন না। সঙ্গে সঙ্গে এত বেশি খুশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়েছে, সাথে সাথেই জিব্রাইল আমিনকে বলল, আরে জিব্রাইল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে পানি নিয়ে আসো। পবিত্র পানি দ্বারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৌত করে তার সিংহাসন ফিরিয়ে দিয়ে, তার পরিবার পরিজন ফিরিয়ে দিয়ে, আগের মতো আবার বাদশাহী ফিরিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি ভাই, যে অবস্থাতেই থাকেন, যেই জায়গাতেই থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কেউ একটু বেশি খেয়েছে, কারো টাকা একটু বেশি আছে, কারো সম্পদ একটু বেশি আছে, কেউ টাকার পাহাড় বানিয়ে ফেলেছে, ডাজ নট ম্যাটার। আপনার যতটুকু আছে ততটুকু থেকে যদি আপনি শুকরিয়া আদায় করেন, খোদার কসম এতটুকু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস হয়? 42টা বছর কিনাকে আল্লাহ পাক সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। 18টা বছর তিনি কষ্ট করেছে। বিবি রাহিমা বলল, আপনি দেখি আল্লাহ পাকের কাছে দোয়া করেন না। বিবি রাহিমাকে আবার ডাক দিয়ে বলল, রে রাহিমা, তুমি কি বলছো? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাদশাহের মালিক বানিয়ে এত সুখ শান্তিতে রেখেছিল 42টি বছর, আর আমি শুধুমাত্র 18 বছর কিরায় আমাকে খেয়ে ফেলেছে, এই জন্য তুমি আফসোস করছো? যদি 42-এর সাথে 42 যুক্ত হইতো তাহলে আমি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারতাম, আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারতাম। না না না, আমি দোয়া করব না। আল্লাহ পাক যদি নিজ ইচ্ছাতে মাফ করে দেয়, আমি মাফ হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। তিনার কাছে শুকরিয়া ছিল, একটা জিনিস ছিল, একটা দৌলত ছিল। আমরা এই শিক্ষাটা থেকে একটা জিনিস শিক্ষা পাই, এই জায়গাটা হচ্ছে পরীক্ষার স্থল। এই জায়গার মধ্যে শুকরিয়া ছাড়া উপায় নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সর্বসময় শুকরিয়া আদায় করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় আমরা পরীক্ষিত হয়ে সঠিক মুমিন মুত্তাকি হয়ে যেন কবরস্থ হতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন।